আজ মহাশিবরাত্রি, একদিকে মহাকুম্ভে সেখানে শেষ শাহী স্নান, অন্যদিকে কিন্তু এই শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দিরও। সেখানকার যাবতীয় ছবি এবং একই সঙ্গে অন্যান্য খবর থেকেও নজর রাখবো আমরা। তবে শুরুতে একটু সেখানকার ছবি আমরা জানবো। কিশোলয় রয়েছেন আমাদের সঙ্গে। কিশোলয়, একেবারে পিয়ুষ, সুপ্রভাত। কাশী বিশ্বনাথ ধাম থেকে, পবিত্র বারাণসী ধাম থেকে আমি কিশোলয়, এবং প্রথমেই জানাবো নমো পার্বতপতয়ে হর হর মহাদেব। আমার পেছনে এই যে রাস্তা সরাসরি চলে যাচ্ছে, একদিকে ডান দিকে চলে যাচ্ছে কাল ভৈরব মন্দিরের দিকে, লেখা রয়েছে শ্রী কাল ভৈরব মন্দির, এবং ইতিমধ্যেই ভক্তরা আসতে শুরু করেছেন। আমরা একটু আগেই যখন মহাশিবরাত্রি উপলক্ষে এই ভোরবেলা কি মাহাত্ম্য সেই নিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা সরাসরি জানাচ্ছিলেন যে আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পবিত্র। তার কারণ হচ্ছে আজকের দিনে বলা হয়ে থাকে মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন, এবং সেই তাণ্ডব নৃত্য করে মহাদেব যখন ক্লান্ত হয়েছেন তখন তার মাথায় জল ঢেলে শান্ত করা হয়েছিল, এমনটি কথিত আছে একদিকে। আর অন্যদিকে এই ভক্তদের ভিড়ের মধ্যে অনেকেই কিন্তু আসছেন প্রয়াগরাজ থেকে, কিংবা অনেকে যাচ্ছেন প্রয়াগরাজে। প্রয়াগরাজেও আজকে শেষ শাহী স্নান বা অমৃত স্নান স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে। সেই অমৃত স্নান আজকেই শেষ, এবং আজকে সেই সাবিত্রী স্নানের দিন। একদিকে মহাশিবরাত্রি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা যাচ্ছেন মহাদেবের দর্শন করতে, এবং অন্যদিকে প্রয়াগরাজের কি ছবি, আজকেই শেষ অমৃত স্নান, সেই নিয়ে বিশেষ প্রতিবেদন। 13 ফেব্রুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয় মহাকুম্ভ। 144 বছর পর আসে এই যোগ। সনাতন ভারতের আস্থা ও ঐক্যের মিলন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে মহাকুম্ভ। আজ সেই মহাকুম্ভের শেষ অমৃত স্নান। মহাশিবরাত্রির পুণ্যতিথি আজ। মহাশিবরাত্রির পুণ্যতিথি শুরু হচ্ছে 26 ফেব্রুয়ারি সকাল 11টা বেজে 8 মিনিটে। এই তিথি শেষ হচ্ছে 27 ফেব্রুয়ারি সকাল 8টা বেজে 54 মিনিটে। 26 ফেব্রুয়ারি উপবাস পালন এবং একই দিনে মহাকুম্ভ মেলা শেষ হচ্ছে। স্নানের আগে গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতীকে মনে রেখে পুণ্য রূপ দেন পুণ্যার্থীরা। তাঁদের বিশ্বাস, এই স্নানেই পাপ মুক্তির মাধ্যমে মেলে আত্মশুদ্ধি। পৌষ পূর্ণিমা স্নান দিয়ে শুরু হয়েছিল অমৃত স্নান। মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন একের পর এক সেলিব্রিটি। দেশ থেকে বিদেশ সব পথ মিশেছে প্রয়াগরাজে ত্রিবেণীর ঘাটে। রেকর্ড পুণ্যার্থীর সমাগম শেষ দিনে। চোখ তো মিথ্যা কথা বলে না। 70 কোটি এখনো অবধি হয়ে গেছে। মহাশিবরাত্রি কত হবে জানি না, সব মিলে ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব সুস্থভাবে সম্পন্ন হয়। আর এই স্নান সে গরিব থেকে নিয়ে বড় লোক ধনী পর্যন্ত এক জায়গায়, কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে করেছে। মহাকুম্ভের অমৃত স্নান যেভাবে হয়েছে 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14 জানুয়ারি মকর সংক্রান্তি স্নান, 19 জানুয়ারি মৌনী অমাবস্যার পুণ্য স্নান, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর অমৃত স্নান, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান, 26 ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষ দিন মহাশিবরাত্রির মহাস্নান দিয়ে। মহাকুম্ভের শেষ দিন সারা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। ওম নমঃ শিবায় আর হর হর গঙ্গে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই সমাপ্ত হবে মহাকুম্ভের অমৃত স্নান। রিপাবলিক বাংলা। পবিত্র কাশী ধাম, পবিত্র বারাণসীর পবিত্র স্থল শিব তীর্থে দাঁড়িয়ে সরাসরি দর্শকদের কাছে সমস্ত খবর, সমস্ত ছবি তুলে ধরছি আমি কিশোলয়। আমার ঠিক পিছনে এই ছবি হচ্ছে কাল ভৈরব মন্দিরের গলির। একদিকে যখন ভোর রাত্রির থেকেই বিভিন্ন ফুল এবং নৈবেদ্যের পসরা সাজানো হয়েছে, এবং অন্যদিকে তারই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রতি মুহূর্তে পরিষ্কারের কাজও চলছে। যোগী আদিত্যনাথের সরকারের তরফ থেকে প্রতি মুহূর্তেই পরিষ্কার করার, পবিত্র কাশীকে পবিত্র রাখার কাজও চলছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে পুজো দেওয়ার কাজও চলছে। হর হর মহাদেব। अभी सुबह पूजा करके फिर ड्यूटी स्टार्ट करना है। जी जी। कैसा लग रहा है, ये एक्सपीरियंस कैसा है? खूब आनंद है। हर हर महादेव। अरे खूब बढ़िया है, बहुत बढ़िया। महादेव हर हर नमो पार्वतपतये हर हर महादेव। पहले पूजा
हर हर महादेव। पहले पूजा होगी काल भैरव जी की, फिर आप ड्यूटी स्टार्ट करेंगे, ऐसा ना? वही बोल रहे हैं। लेकिन थकावट लग रहा है, कितना लोग हैं? नहीं कुछ नहीं, थकावट को कोई शिकायत। सब बाबा जी का कृपा है। सब बाबा विश्वनाथ की कृपा है। এখানে স্থানীয় প্রত্যেক পুলিশ কর্মী হোক, সরকারি কর্মী হোক কিংবা ভক্তরা, কোটি কোটি ভক্ত প্রতি মুহূর্তে আসছেন, কিন্তু কারুর কোনো ক্লান্তি নেই, কারুর কোনো রকম বিরক্তি নেই। প্রত্যেকে লাইনে দাঁড়াচ্ছেন কিংবা পুজোর সামগ্রী নিয়ে সরাসরি দর্শন করতে যাচ্ছেন। বলা হয়ে থাকে উমাপতি মহাদেবের দেবী পার্বতীর সঙ্গে আজই বিবাহ হয়েছে এবং সেই আজই বিবাহের দিনকে বিশেষভাবে উদযাপন করতেই মহাশিবরাত্রি। আবার বলা হয়ে থাকে, কথিত আছে পুরাণে, আজকের দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন। এই সমস্ত কিছু যখন একদিকে চলছে, কাশী বিশ্বনাথ ধামে লক্ষ লক্ষ ভক্তের ভিড় যখন একদিকে হচ্ছে, ভক্তরা যখন পুজোর সামগ্রী নিয়ে ভোর রাত্রি থেকে পুজো দেওয়ার কাজ শুরু করেছেন, অন্যদিকে প্রয়াগরাজেও বহু ভক্তের ভিড় হচ্ছে। তো বাংলার রাজনীতিতে কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় আবারও গতকাল মন্তব্য করেন মহাকুম্ভের মাহাত্ম্য নিয়ে। ভালো কিছু মন্তব্য করেন না, তিনি আবারও বলেন মহাকুম্ভের কোনো মাহাত্ম্য বিশেষ নেই, 144 বছরের যে কথা তা নাকি মিথ্যে। এবং আর কি বলেন তিনি, শুনবো। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে ডিডি পড়ে গিয়েছিল গোটা দেশে। মমতার মন্তব্যের প্রতিবাদে পথে নামেন সাধুসন্তরাও। এত কিছুর পরেও শিক্ষা হয়নি। এবার 144 বছর পর মহাকুম্ভ নিয়েও মন্তব্য করে বসলেন মমতা। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। আমরা যতদূর জানি, পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয় এবং নিয়ম কানুন মেনেই হয়। মুখ্যমন্ত্রী বোধহয় জানেন না 12 বছর পর পর যেটা হয় সেটা পূর্ণ কুম্ভ বলে। 12টি পূর্ণ কুম্ভের পর একটি মহাকুম্ভ হয়। আর জানেন না বলেই হয়তো মহাকুম্ভের আয়োজন ও বিয়ে বাড়ির আয়োজন তার কাছে একই। আমি যদি কোনো বিয়ে বাড়ির ব্যবস্থা করি, আমাকে দেখতে হবে খাবার দাবার দায়িত্বটাও আমাকে একটু এক্সট্রা রাখতে হয়। 400 লোককে নিমন্ত্রণ করলে 500 লোকের ব্যবস্থা রাখতে হয়। এটা হচ্ছে সিস্টেম। মহাকুম্ভ শুধুই একটি প্রচলিত বিশ্বাস নয়, বিজ্ঞান। কিভাবে জানেন? বোঝালেন লেখক মানস ভট্টাচার্য। সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর, আর সে কারণে 12 বছর অন্তর 3 নদীর মিলনস্থল সঙ্গমে 12 বছর করে 12টি সার্কেল, মানে 144 বছর, তখন একটি পূর্ণ মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। বিজেপি অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে পাত্তা দিচ্ছে না একেবারেই। এ কি বললো জানি না, তবে এটুকু বলতে পারি যে সনাতনী ধর্মর কি পাওয়ার সেটা বুঝিয়ে দিল। গর্ব সে কহো কে হাম সনাতনী হ্যায়। প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারেন কয়েক লক্ষ মানুষ। আর প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেলেছেন 60 কোটির বেশি মানুষ। মহাকুম্ভ নিয়ে গোড়া থেকেই গায়ে জ্বালা ইন্ডির। কখনো সঙ্গমের জলের মান নিয়ে প্রশ্ন, কখনো মৃত্যু কুম্ভ বলে আক্রমণ করা হয়েছে সনাতনীর ভাবাবেগে। গত 1.5 মাসে শুধুমাত্র প্রয়াগরাজই উত্তরপ্রদেশের জিডিপিকে বেশ কয়েকটি দেশের থেকে এগিয়ে দিয়েছে। গায়ে জ্বালা কি সেখান থেকেই? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।